আরবের দূরবর্তী এক পাহাড়ে একজন রাখাল বাস করত। তার কিছু ভেড়া ছিল। সে তার ৩ মেয়ের সাথে ছোট্ট একটি ঝুপড়িতে থাকত। তাদের জীবন ছিল সাধারণ এবং শান্ত। তারা তাদের দিনগুলো ভেড়া চড়ানো, পনির তৈরি করা এবং উল প্রস্তুত করায় কাটাত। কিন্তু তাদের বাবা তার মেয়েদের আজ থেকে একটি রহস্য লুকিয়ে রেখেছিল। একদিন যখন মেয়েরা তাদের কাজে ব্যস্ত ছিল, তখন বাবা চুপি চুপি কুঁড়েঘর থেকে বেরিয়ে গেল এবং অনেক দূরে চলে গেল, এবং সে একটি গোপন বাক্সের কাছে পৌঁছালো যা পাথরের মাঝে লুকানো ছিল। রাখালটি সাবধানে বাক্সটি খুলল এবং তা থেকে একটি ছোট ব্যাগ বের করল। তারপর সে চারপাশে উদ্বিগ্নভাবে তাকালো এবং ধীরে ধীরে ব্যাগটি খুলল। তার চোখ ঝকঝক করে উঠল যখন সে বাক্সের ভেতরের জিনিসগুলো দেখল। এটি ছিল মূল্যবান রত্ন এবং গয়নার এক বিশাল সংগ্রহ। রাখাল গভীরভাবে দীর্ঘশ্বাস ফেলল এবং নিজেই মনে মনে বলল, ওহে আমার অন্ধ বন্ধু, আমি এত বছর ধরে তোমার রহস্য রক্ষা করে চলেছি। জানি না আর কতদিন তোমার এই আমানত রক্ষা করতে পারব। হঠাৎ সে তার পিছন থেকে একটি শব্দ শুনতে পেল। সে দ্রুত পিছনে ফিরে দেখল তার বড় মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে। বিস্ময় এবং বিভ্রান্তির সাথে তার দিকে তাকিয়ে আছে মেয়েটি। মেয়েটি জিজ্ঞাসা করল, বাবা, তুমি কি লুকিয়ে রেখেছ? আর এই অন্ধ বন্ধুকে? বাবা কিছুক্ষণের জন্য বিব্রত হয়ে গেল। তারপর দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে মেয়ে আমার, এখন সময় এসেছে তোমাকে সত্যিটা জানানোর। তোমার বোনদের ডাকো, এই গল্পটি সবাইকে শুনতে হবে। ৩ মেয়ে তাদের বাবার চারপাশে বসল। তাদের চোখ কৌতূহল এবং প্রত্যাশায় ভরা। তারপর বাবা তার গল্প শুরু করল। সে বলল, বহু বছর আগে আমি এই পাহাড়ে ভেড়া চড়াতাম, যেমনটা এখন করি। একদিন আমার একজন অন্ধ লোকের সাথে দেখা হয়ে গেল, যে পথে চলতে হোঁচট খাচ্ছিল। তার হাতে একটি বাক্স ছিল এবং তাকে ক্লান্ত ও অবসন্ন দেখাচ্ছিল। আমি তাকে সাহায্য করলাম এবং তাকে বিশ্রামের জন্য বসালাম। তারপর অন্ধ লোকটি আমাকে বলল যে সে একজন গয়নার ব্যবসায়ী। সে ডাকাতদের হামলায় তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে এবং তার সাথে তার শেষ সম্পদ ছিল, কিন্তু সে আর এগুলো রক্ষা করতে বা ব্যবহার করতে পারছিল না। সে আমাকে সেই বাক্সটি লুকিয়ে রাখতে এবং তার আমানত হিসেবে রাখতে বলল, যতক্ষণ না সে ফিরে এসে তার আমানত ফেরত নেয়। আমি তাকে প্রতিশ্রুতি দিলাম যে আমি রহস্য রক্ষা করব এবং তার অবশিষ্ট সম্পদের সুরক্ষা দেব। দিনগুলো কেটে গেল, কিন্তু কেউ ফিরে এলো না। আমি মাঝে মাঝে বাক্সটি পরীক্ষা করতাম, এটি নিরাপদ আছে কিনা তা নিশ্চিত করতে, কিন্তু আমি কখনোই এটি নিজের জন্য নেওয়ার কথাও ভাবিনি। এটি ছিল আমার অন্ধ বন্ধুর সাথে একটি প্রতিশ্রুতি, এবং আমি আমানত ভঙ্গ করার মতো মানুষ নই। মেয়েরা বিস্ময়ে একে অপরের দিকে তাকালো। তারপর ছোট মেয়েটি জিজ্ঞাসা করল, কিন্তু বাবা, তুমি আমাদের এটা আগে কেন বলনি? বাবা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি ভয় পেয়েছিলাম যে এটা তোমাদের মনে লোভ জাগাতে পারে। তারপর অনেক দিন কেটে গেল। একদিন যখন রাখাল তার ভেড়া চড়াচ্ছিল, অন্ধ লোকটি তার আমানত ফেরত নিতে এলো। রাখাল তাকে নিয়ে বাক্সের জায়গায় গেল, কিন্তু যখন সে পাথরের মাঝে তাকালো, বাক্সটি খুঁজে পেল না। রাখাল ভয়ে ও আতঙ্কে বলল, বাক্সটি কিভাবে অদৃশ্য হলো? কেউ কি এটি চুরি করেছে, নাকি আমি সময়ের দীর্ঘতার কারণে আসল জায়গা ভুলে গিয়েছি? বুঝতে পারছি না। অন্ধ লোকটি রেগে গিয়ে বলল, এই রাখাল, বাক্সটি কোথায়? তুমি কি আমাকে ঠকিয়ে নিজের জন্য নিয়ে নিয়েছ? রাখাল কাঁপা কণ্ঠে বলল, না, আমি শপথ করে বলছি, আমি কখনো এটি স্পর্শ করিনি। এটি সবসময় এখানেই ছিল। তারা দুজন পাথরের মাঝে খোঁজাখুঁজি শুরু করল, কিন্তু বাক্সটি পেল না। তখন রাখাল বলল, আমি এই বাক্সটি অনেক দিন ধরে রেখেছি এবং আমি আর আমার ৩ মেয়ে ছাড়া কেউ এর জায়গা জানত না। অন্ধ লোকটি রাখালের কথা আর বিশ্বাস করল না এবং পাশের শহরে গিয়ে বিচারকের কাছে অভিযোগ করল। বিচারক রাখালকে হাজির করার নির্দেশ দিলেন। বিচারক অন্ধ লোকটির গল্প এবং রাখালের বিরুদ্ধে তার অভিযোগ শুনলেন। তারপর রাখালের দিকে ফিরে জিজ্ঞাসা করলেন, এই বিষয়ে তোমার কি বলার আছে? রাখাল সত্যি করে তার গল্প বলল এবং জোর দিয়ে বলল যে সে কখনো আমানত ভঙ্গ করেনি। বিচারক বললেন, তুমি সত্য বললেও তুমি এই অন্ধ লোকটির কাছে ঋণী, যতক্ষণ না তুমি তার আমানত ফেরত দাও। তারপর তিনি রাখালকে 1 মাসের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দিলেন এবং বললেন, যদি এই 1 মাসের মধ্যে বাক্সটি না পাওয়া যায়, আমি তোমাকে 7 বছরের কারাদণ্ড দেব। রাখালের মেয়েরা তাদের বাবার কি হয়েছে তা জানতে পারল। তারা অন্ধ লোকটির কাছে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে লাগল, যাতে সে তাদের বাবাকে মাফ করে দেয়।
তিন মেয়ে যখন অন্ধ লোকটির কাছে গেল তখন সে একটি শর্ত দিয়ে বলল, আমি তোমাদের বাবাকে মাফ করব একটি শর্তে। মেয়েরা জিজ্ঞাসা করল, সেই শর্তটি কি? অন্ধ লোকটি বলল, আমার শর্ত হল তোমাদের একজনকে আমার সাথে বিয়ে করতে হবে। মেয়েরা এই অদ্ভুত প্রস্তাবে হতবাক হয়ে গেল এবং বিভ্রান্তির সাথে একে অপরের দিকে তাকালো। বড় মেয়ে বলল, তুমি কিভাবে আমাদের কাছে এমন কিছু চাইতে পারো যখন আমরা তোমাকে চিনি না? লোকটি বলল, এটাই আমার একমাত্র শর্ত, হয় বিয়ে নয়তো তোমাদের বাবা জেলে থাকবে। মেয়েরা দুঃখ ও চিন্তা নিয়ে বাড়ি ফিরল। পরের দিন রাখালের মেয়েরা তাদের বাবাকে দেখতে জেলে যাওয়ার সিদ্ধান্ত নিল, কিন্তু অদ্ভুতভাবে ছোট মেয়েটি তাদের সাথে যেতে অস্বীকার করল। তার দুই বোন বুঝতে পারল না কেন সে যেতে চায়নি। যখন দুই বোন জেলে গিয়ে তাদের বাবার সাথে দেখা করল তখন তারা তাকে অন্ধ লোকটির শর্তের কথা বলল। রাখাল রেগে গিয়ে বলল, ওই নীচ লোকটি কিভাবে এমন প্রস্তাব দিতে পারে? সে তো এমন একজন মানুষ ছিল যার মধ্যে পুরুষত্ব ও ভালো নৈতিকতা ছিল, আমি তাকে ভালোভাবে চিনতাম। মেয়েরা বলল, চিন্তা করো না বাবা, আমরা তোমাকে বের করার উপায় খুঁজে বের করব। রাখাল তার মেয়েদের দিকে তাকিয়ে দুঃখ ভরা কণ্ঠে বলল, আমি কখনোই তোমাদের কাউকে ওই নীচ লোকটির সাথে বিয়ে করতে দেব না, এমনকি যদি আমাকে আমার বাকি জীবন জেলে কাটাতেও হয়। তিনি তাদের বললেন যে বিচারক তাকে 1 মাস সময় দিয়েছেন বাক্সটি খুঁজে বের করার জন্য, নয়তো তাকে 7 বছরের জন্য জেলে পাঠানো হবে। তিনি বললেন, আমি তোমাদের জন্য ভয় পাচ্ছি, কারণ আমি এখানে জেলে আছি। দুই মেয়ে বলল, চিন্তা করো না বাবা, আমরা আমাদের ব্যবস্থা করে নেব। তারা চলে যাওয়ার আগে বাবা জিজ্ঞাসা করলেন, তোমাদের ছোট বোন তোমাদের সাথে কেন আসেনি? বড় মেয়ে বলল, যখন আমরা তাকে তোমার সাথে দেখা করতে বললাম তার মুখের ভাব বদলে গেল এবং সে আসতে অস্বীকার করল। বাবা বললেন, কিছু মনে করো না, কিন্তু তাকে বলো যে আমি তাকে অনেক ভালোবাসি। দুই মেয়ে বলল, আচ্ছা বাবা। তারপর তারা বাড়ি ফিরল। বাড়িতে ফিরে 3 মেয়ে একত্রিত হয়ে আলোচনা করল। বড় মেয়ে বলল, আমরা আমাদের বাবাকে জেলে রাখতে পারি না, আমাদের কিছু করতে হবে। মেঝো মেয়ে বলল, কিন্তু কিভাবে? আমাদের মধ্যে কেউ এমন একজন অন্ধ লোককে বিয়ে করতে পারে যাকে আমরা চিনি না এবং যে আমাদের থেকে বয়সে অনেক বড়? এটা অন্যায়। কিন্তু ছোট মেয়ে কিছুই বলল না এবং তার বোনদের সাথে মতামত শেয়ার করল না। বড় ও মেঝো মেয়ের মনে সন্দেহ জাগল যে তাদের ছোট বোনই হয়তো সোনার বাক্সটি চুরি করেছে এবং তাদের বাবার জেলে যাওয়ার কারণ হয়েছে, কারণ সে বাবাকে দেখতে যায়নি এবং তার বোনদের সাথে মতামতও শেয়ার করেনি। তখন বড় মেয়ে তাকে জিজ্ঞাসা করল, তুমি কেন কিছু বলছো না? ছোট মেয়ে বলল, আমার বলার কিছুই নেই। বড় মেয়ে বলল, শীঘ্রই ইনশাল্লাহ সত্য প্রকাশ পাবে। দিনগুলো কেটে গেল এবং 1 মাস প্রায় শেষ হয়ে গেল, কিন্তু মেয়েরা তাদের বাবাকে জেল থেকে বের করার কোনো উপায় খুঁজে পেল না। তখন বড় মেয়ে তার বাবার জন্য নিজেকে উৎসর্গ করার সিদ্ধান্ত নিল এবং অন্ধ লোকটির সাথে বিয়ে করতে চাইল। সে তার বাবাকে দেখতে জেলে গেল তাকে তার সিদ্ধান্তের কথা জানাতে। বড় মেয়ে তার বাবাকে বলল, আমরা অনেক ভেবেছি বাবা এবং কোনো সমাধান পাইনি, তাই আমি এই লোকটির সাথে বিয়ে করতে রাজি, যাতে তোমাকে এই বিপদ থেকে মুক্ত করতে পারি। বাবা তীব্রভাবে এটি প্রত্যাখ্যান করলেন এবং বললেন, এটা করো না মেয়ে আমার, যতই কষ্ট হোক না কেন, আল্লাহর কাছ থেকে মুক্তি আসা পর্যন্ত অপেক্ষা করো। আমি আল্লাহর ওপর ভরসা করি, তিনি জানেন আমি নির্দোষ এবং আমি আমানত ভঙ্গ করিনি। মেয়েটি দুঃখী ও চিন্তিত হয়ে বাড়ি ফিরল, কিন্তু তার বাবার কথাগুলো তাকে প্রভাবিত করেছিল এবং তার বিশ্বাস বেড়ে গেল যে আল্লাহই একমাত্র যিনি দুশ্চিন্তা দূর করতে পারেন। 3 মেয়ে বাড়িতে হাত গুটিয়ে বসে রইল যতক্ষণ না বিচারকের দেওয়া 1 মাস শেষ হল, কিন্তু বাক্সটি পাওয়া গেল না। অবশেষে সেই দিন এলো যেদিন দরিদ্র রাখালের আমানত ভঙ্গের অভিযোগে বিচার হবে। 3 মেয়ে বিচার দেখতে গেল। যখন তারা আদালতের হলের মধ্যে প্রবেশ করল, তারা তাদের বাবাকে অভিযুক্তের খাঁচায় দাঁড়িয়ে থাকতে দেখল। অন্যদিকে তারা অন্ধ লোকটিকে বিচারকের সিদ্ধান্তের অপেক্ষায় দেখতে পেল, যে তাদের দিকে ধূর্ত ও কুটিল দৃষ্টিতে তাকাচ্ছিল। মেয়েরা অবাক হল কিভাবে একজন অন্ধ লোক তাদের দিকে তাকাচ্ছে, কিন্তু তারা এটিকে গুরুত্ব দিল না। কয়েক মিনিট পর বিচারক এলেন এবং বিচার শুরু হল। তিনি রাখালের দিকে তাকিয়ে বললেন, তোমার বিরুদ্ধে আমানত ভঙ্গের অভিযোগে তুমি কি বলবে? রাখাল বলল,
হে বিচারক মহোদয়, আমি শপথ করে বলছি, আমি কখনো আমানত ভঙ্গ করিনি এবং কখনো এমন কিছু ভাবিনি। আমি আপনাকে পুরো গল্প বলবো। বিচারক বললেন, তুমি আমাদের আগে যা বলেছ তার বাইরে আর কিছু বলার আছে কি? রাখাল বলল, হে বিচারক মহোদয়, আমি আপনাকে যে গল্প বলেছি সেটি ছিল বাক্সের অর্ধেক সত্য। বাকি সত্য আমি অনেক দিন ধরে লুকিয়ে রেখেছি, এমনকি আমার মেয়েদের কাছ থেকেও, লজ্জায়। কিন্তু এখন আমার আর লুকানোর ধৈর্য নেই। বিচারক বললেন, তাহলে বলো, তোমার কি বলার আছে যাতে আমি ন্যায় বিচার করতে পারি? রাখাল বলল, হে বিচারক মহোদয়, আমি আমার মেয়েদের ছোটবেলা থেকে ভালো নৈতিকতা এবং নিজেকে পবিত্র রাখার শিক্ষা দিয়েছি। তারা যেন কখনো আল্লাহ ছাড়া অন্য কারো কাছে হাত পাতে না, যত কঠিন পরিস্থিতিই হোক না কেন। আমার 5টি ভেড়া ছিল এবং তাদের থেকে যা আয় হতো তা আমার এবং আমার মেয়েদের জন্য যথেষ্ট ছিল, আমাদের খাওয়া পড়ার জন্য যথেষ্ট ছিল। একদিন আমি ভেড়া চড়াতে গিয়েছিলাম। কিছুক্ষণের জন্য আমি তাদের থেকে চোখ ফিরিয়ে নিয়েছিলাম এবং ঘুমিয়ে পড়েছিলাম। যখন জেগে উঠলাম, দেখলাম নেকড়েরা ভেড়াগুলোর ওপর হামলা করেছে এবং আমি কিছুই বাঁচাতে পারিনি। আমি আমার দুর্ভাগ্যের জন্য কাঁদতে লাগলাম, কিন্তু তারপর আল্লাহকে স্মরণ করে ধৈর্য ধরলাম। তখন এই লোকটি আমার কাছে এলো। তখনও সে তার দৃষ্টিশক্তি হারায়নি। সে আমার কাঁধে হাত রেখে বলল, কি ব্যাপার রাখাল, তুমি কেন দুঃখিত? আমি তার মধ্যে দয়া অনুভব করলাম এবং মনে করলাম সে একজন ভালো মানুষ। আমি তাকে ভেড়া এবং নেকড়েদের ঘটনা বললাম। তখন সে বলল, দুঃখ করো না রাখাল, আমি তোমার জন্য 5টি ভেড়া কিনে দেব যেগুলো নেকড়েরা খেয়ে ফেলেছে। আমি প্রথমে ভিক্ষা নিতে অস্বীকার করেছিলাম, কারণ আমি আল্লাহ ছাড়া কারো কাছে হাত পাতে অভ্যস্ত নই। কিন্তু পরে ভাবলাম, যদি আমি না নিই তাহলে হয়তো আমি আমার মেয়েদের জন্য খাবার জোগাড় করতে পারবো না, কারণ সেই ভেড়াগুলোই ছিল আমাদের সব সম্পদ। তাই সে আমার জন্য 5টি ভেড়া কিনে দিল। আমি তাকে ধন্যবাদ দিলাম এবং আমার জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। আমি আমার মেয়েদের এই গল্প বলিনি, কারণ আমি লজ্জা পেয়েছিলাম। আমি চাইনি তারা জানুক যে তাদের রিজিক ভিক্ষার টাকায় আসছে। আমি ভয় পেয়েছিলাম যে এতে তাদের মনে পবিত্রতা কমে যাবে এবং তারা অন্যের কাছে হাত পাতে শিখবে। তারপর এলো সেই দিন যখন এই লোকটি ডাকাতদের হামলায় তার দৃষ্টিশক্তি হারালো। সে আমার কাছে এলো এবং একটি বাক্স নিয়ে এলো। সে বলল, এটি আমার বাকি সম্পদ, আমি চাই তুমি এটি আমানত হিসেবে রাখো যতক্ষণ না আমি ফিরে আসি। আমি তখন জানলাম যে সে একজন গয়নার ব্যবসায়ী। দিনগুলো কেটে গেল এবং আমি সেই আমানত রক্ষা করলাম, কিন্তু যখন সে তার আমানত ফেরত নিতে ফিরে এলো, আমি বাক্সটি খুঁজে পেলাম না। আমি জানি না এটি কোথায় গেল। বিচারক রাখালের গল্পে প্রভাবিত হলেন এবং বললেন, আমি তোমার কথার সত্যতা অনুভব করছি, কিন্তু পর্যাপ্ত প্রমাণ ছাড়া আমি তোমাকে নির্দোষ ঘোষণা করতে পারি না। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, তোমার ছাড়া আর কেউ কি সেই বাক্সের জায়গা জানত? রাখাল বলল, হে বিচারক মহোদয়, আমি এই আমানতের রহস্য অনেক দিন ধরে রেখেছি, যাতে আমার মেয়েদের মনে লোভ না জাগে। কিন্তু একদিন আমার বড় মেয়ে আমাকে বাক্সটি পরীক্ষা করতে দেখে ফেলল। তখন আমার আর কোনো উপায় ছিল না, তাই আমি তাদের সত্যিটা বলে দিলাম। বিচারক বললেন, তোমার কি মনে হয় তোমার কোনো মেয়ে বাক্সটি নিয়ে থাকতে পারে? রাখাল বলল, হে বিচারক মহোদয়, আমি আমার মেয়েদের আল্লাহর ভয়ে বড় করেছি, তারা এমন কাজ করতে পারে না। বিচারক বললেন, তোমার কথার জন্য ধন্যবাদ, কিন্তু এখনও তোমার পক্ষে কোনো প্রমাণ নেই। বিচারক যখন রায় ঘোষণা করতে যাচ্ছিলেন, রাখাল তার হাত তুলে বলল, হে আল্লাহ, তুমি জানো আমি নির্দোষ এবং আমার কথার সাক্ষী তুমি ছাড়া আর কেউ নেই। রাখাল যখন তার হাত নামালো, তখন একজন সুদর্শন যুবক আদালতের হলে প্রবেশ করল এবং মামলার গতিপথ বদলে দিল। তার হাতে ছিল সেই বাক্স যা অন্ধ লোকটি রাখালের কাছে আমানত রেখেছিল। সে বাক্সটি বিচারকের সামনে রাখল এবং বলল, হে বিচারক মহোদয়, এই বাক্সটি আপনি খুঁজছেন। এই রাখাল আমানত রক্ষা করেছে এবং সে এই অভিযোগ থেকে নির্দোষ। তখন অন্ধ লোকটির মুখে ভয়ের ছাপ দেখা গেল। আদালতের হলে উপস্থিত সবাই বিস্ময়ে যুবকের দিকে তাকালো। বিচারক তাকে বললেন, একটু থামো যুবক, প্রথমে বলো তুমি কে? যুবক বলল, আমার নাম নাইম, আমি অন্ধ লোকটির ছেলে। বিচারক অন্ধ লোকটির দিকে ইশারা করে বললেন, এই কি তোমার বাবা?
নাইম বলল, না হে বিচারক মহাদয়, এই আমার চাচা। বিচারক অবাক হয়ে বললেন, এটা কিভাবে সম্ভব? যুবক বলল, হে বিচারক মহাদয়, যিনি আপনার সামনে বসে আছেন তিনি আমার চাচা নাসের, আমার বাবার যমজ ভাই। তিনি অন্ধ নন, তিনি পুরোপুরি দেখতে পান। আমি এখানে এসেছি এই দরিদ্র রাখালকে অভিযোগ থেকে মুক্ত করতে। বিচারক নাইমের দিকে তাকিয়ে বললেন, বৎস, তুমি এই মামলা সম্পর্কে যা জানো বলো। নাইম বলল, আমার বাবা ছিলেন অন্ধ, যিনি প্রায় 1 মাস আগে মারা গেছেন। মারা যাওয়ার আগে তিনি আমাকে বলেছিলেন যে ডাকাতদের হামলায় তিনি তার দৃষ্টিশক্তি হারিয়েছিলেন এবং তার বাকি সম্পদ এই রাখালের কাছে আমানত রেখেছিলেন। তিনি আমাকে বলেছিলেন যে আমি যেন রাখালের কাছে গিয়ে আমানত ফেরত নিই। আমি যখন বেরোচ্ছিলাম তখন দেখলাম আমার চাচা নাসের দরজার পিছনে দাঁড়িয়ে আমার বাবার কথা শুনছে। তার মনে লোভ জাগল এবং সে বাক্সটি নিজের করতে চাইল। সে আমাকে প্রাসাদের একটি ঘরে বন্দি করে রাখল, যাতে সে রাখালের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। সে রাখালের উপর নজর রাখল এবং বাক্সের জায়গা জেনে নিল। তারপর সে বাক্সটি চুরি করল। এতেই সে ক্ষান্ত হল না। সে আমার বাবার সাথে তার সাদৃশ্য ব্যবহার করে রাখালের কাছে বাক্সটি দাবি করল, যাতে সে রাখালের উপর চাপ সৃষ্টি করে তার একটি মেয়েকে বিয়ে করতে পারে। আমার চাচা নাসের কখনো বিয়ে করেনি। তার খারাপ চরিত্রের কারণে যখনই সে কোনো মেয়ের কাছে প্রস্তাব নিয়ে গেছে তাকে প্রত্যাখ্যান করা হয়েছে। চাচা বাক্সটি প্রাসাদের বাগানে লুকিয়ে রেখেছিল। তার দুর্ভাগ্য, একজন চাকর তাকে দেখে ফেলল এবং আমাকে জানালো। সে আমাকে ঘর থেকে বের করে দিল। তাই আমি এখানে আসতে পেরেছি এই দরিদ্র রাখালকে বাঁচাতে এবং বাক্সটি নিয়ে এসেছি আমার কথার সত্যতা প্রমাণ করতে। নাইম তার কথা শেষ করার পর বিচারক মনোযোগ দিয়ে শুনলেন। তিনি আর দেরি না করে চাচা নাসেরকে গ্রেফতার করার নির্দেশ দিলেন এবং তাকে অভিযুক্তের খাঁচায় রাখলেন। তারপর তিনি 10 বছরের কারাদণ্ডের আদেশ দিলেন, কারণ সে তার ভাইপোকে বন্দী করেছিল, তার ভাইয়ের পরিচয় গ্রহণ করেছিল, বাক্সটি চুরি করেছিল, ষড়যন্ত্র করেছিল এবং মিথ্যা অভিযোগ ও অবিচার করেছিল এই দরিদ্র রাখালের উপর। এরপর তিনি রাখালকে তার বিরুদ্ধে আনা অভিযোগ থেকে মুক্তি দিলেন। তখন রাখালের মেয়েরা খুব খুশি হল এবং বিশ্বাস করতে পারল না যে তাদের বাবা জেল থেকে মুক্তি পেয়েছে। রাখাল নাইমের দিকে তাকিয়ে তাকে তার বাবার প্রতি সন্দেহের জন্য ক্ষমা চাইল। নাইম বলল, কিছু মনে করো না চাচা, তুমি ক্ষমা প্রার্থী, কারণ আমার চাচা নাসের এবং আমার বাবার মধ্যে সাদৃশ্য ছিল। তারপর রাখাল তার ছোট মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, তুমি তোমার বোনদের সাথে আমাকে জেলে দেখতে কেন আসনি? মেয়েটি বলল, বাবা, আমি তোমাকে এই অবস্থায় দেখতে পারিনি। আমি তোমার জন্য খুব দুঃখ পেয়েছিলাম, এমনকি আমি আমার বোনদের সাথে কথা বলতে বা মতামত শেয়ার করতে পারিনি। তখন বড় এবং মেঝো মেয়ে তাদের ছোট বোনের দিকে তাকিয়ে ক্ষমা চাইল, কারণ তারা ভেবেছিল সে হয়তো বাক্সটি চুরি করেছে এবং তাদের বাবার জেলে যাওয়ার কারণ হয়েছে। যদিও ছোট মেয়ে বয়সে ছোট ছিল, তার হৃদয় ছিল বড়। সে তার বোনদের ক্ষমা করে দিল এবং তাদের জড়িয়ে ধরল। রাখাল এবং তার 3 মেয়ে নাইমকে তার উপকার এবং তাদের বাবাকে বিপদ থেকে বাঁচানোর জন্য ধন্যবাদ দিয়ে বাড়ি ফিরল। এরপর রাখাল এবং তার মেয়েদের জীবন স্বাভাবিক হয়ে গেল, বরং আগের চেয়ে আরও ভালো হল, কারণ নাইম রাখালকে আমানত রক্ষার জন্য পুরস্কার হিসেবে একটি উপহার দিয়েছিল। তারপর রাখাল দাঁড়িয়ে তার মেয়েদের দিকে তাকিয়ে বলল, আমরা এই অভিজ্ঞতা থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেয়েছি। মেয়েরা বলল, সেটা কি বাবা? রাখাল বলল, আমাদের কখনো কোনো স্পষ্ট ও নিশ্চিত প্রমাণ ছাড়া মানুষের সম্পর্কে খারাপ ধারণা করা উচিত নয়। আল্লাহ সত্য বলেছেন, তিনি বলেন, ইন্না বা'দাজ-জন্নে ইসমুন, কিছু কিছু ধারণাও পাপ। মেয়েরা বাবাকে ধন্যবাদ জানালো উত্তম নসিহতের জন্য। প্রিয় বন্ধুরা, আজকের ঘটনাটি এ পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক দিবেন। জাযাকাল্লাহ।